হ্যালো ভিউয়ার্স, সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের শেয়ার বাজারের প্রোগ্রামে। তো ব্যাংক নিফটি বলি। ব্যাংক নিফটি একটু উপরে গেছিল 46,693। এইখানে একটা ব্ল্যাক একদম মাথার উপরে একটা ব্ল্যাক ক্যান্ডেলই হয়েছে। এটা এর মেইন বডিটা খুব ছোট, প্লাস খুবই ছোট, এবং এই ধরনের অবস্থায় এটা উপরে গেছে, লো হয়েছে, লো 46,264, আর আগের দিনের হাই 46,297, অর্থাৎ স্লাইটলি নিচে এসছে, কিন্তু ক্লোজ কত 218, ক্লোজের উপরে। অর্থাৎ এই ধরনের একটা এমনই যে এখান থেকে উপরে যাবে না নিচে যাবে সেটা ধন্ধ হয়। এটা ইন্ডিকেট কিছুই করতে পারে না, কিন্তু একটু উপরে থাকা মানে স্লাইটলি উপরে গেলেও এই ধরনের কেসে উপরে দিলেও যেতে পারে। কিন্তু এর একটা জায়গা ছিল উপরে যাওয়ার, যেটা টেকনিক্যালি যেতে পারতো কোন পর্যন্ত, লো বেসিসে 47,012 একটু হতে পারে ক্লোজ বেসিসে, আর লো বেসিসে 653, কিন্তু গেছে 693। অর্থাৎ এখনও পর্যন্ত একটু যাওয়ার জায়গাটাতে নেই তা না, এরকম ক্ষেত্রে হয় উপরে চলে যায়। 47,012 যে এক টার্গেট করা যেতে পারে। 230 আমি বলছি না, 230 আমি বলবো না। 46,693 গেছে, সেখানে থেকে হয়তো আর একটু উপরে 712টাও যেতে পারে। এরকম এইটুকুই আমি বলছি, এর বেশি ব্যাংক নিফটি যেতে পারে কি না, মানে পারতে পারে, কিন্তু আমার মনে হয় 712তে স্টিক থাকা উচিত। এটা আমার ধারণা। আমার মনে হয় 712তে স্টিক থাকা উচিত। আর এখানে কালকের ওপেন অথবা ক্লোজ, ওপেন ছিল 46,454, ক্লোজ 46,384, অর্থাৎ 46,454 টাকা একটা খুব বড় সাপোর্ট লেভেল হওয়া উচিত হবে। 46,453 আর 46,383 ক্লোজ, অর্থাৎ এর উপরে। আমি সবসময় ওপেনেই বলো, ওপেনটা উপরে আসে, ওপেনটা খুব স্ট্রং সাপোর্ট হতে পারে এখান থেকে 712, অর্থাৎ কালকের ওপেন, গত 16 তারিখের ওপেন 46,454, 454 থেকে 712, এটুকু একটা টার্গেট করা যেতে পারে। ব্যাংক নিফটি এরকমই। এবার এসছি নিফটিতে। নিফটি তো সে একই রকম। গত 16 তারিখ শুক্রবার একটা খুব মাথার উপরে একটা ছোট্ট প্লাস, এরকম একটা ব্ল্যাক হয়েছে, এটা হোয়াইটই হয়েছে। তো সে হলেও এটা উপরে যে যাচ্ছে, উপরের থেকে উপরে যাওয়ার চান্স ক্রমশ কমছে। আমি বলেছিলাম, এবং ওটা হাই করলো কত 22,068। আমার ধারণা ছিল, আমি সম্ভবত বলেওছিলাম যে 22,050 পর্যন্ত একটা টার্গেট করা যেতে পারে এখান থেকে, 22,050 এরকম। তো 68 উপরে গেল, কিন্তু ক্লোজ হয়েছে 22,040, ও কিন্তু 22,000 নিচেই হয়েছে। অর্থাৎ ক্লোজ কত, এখানে লো বেসিসে 21,963, তার অনেকটা উপরে আছে। আর পাশে যদি আর একটু দেখা যায় তাহলে দেখব ক্লোজ এরও লো 21,969, আর এখানে লো 21,968। তো এই লোটাকে কিন্তু স্টিক করছে। তো সেজন্য এখান থেকে উপরে যাওয়ার যে টেন্ডেন্সি থাকবে না সেটাও না। তো 22,000, 22,000 এখানে আজকের যে লো আছে 22,068, লো 21,968,
এই জায়গাটায় কিন্তু স্ট্রং সাপোর্ট হতে পারে 21,968-69। তো একবার এখানে আসলেও আসতে পারে, এখান থেকে আবার একটু উপরে যাওয়ার টেন্ডেন্সি হতে পারে। আমি বলছি না যে টেন্ডেন্সি নেই, এখান থেকে নিচে চলে আসবে, তবে যা অবস্থা হয়েছে যদি উপরে যায়ও তারপরেও একবার নিচে আসার সম্ভাবনা ওখান থেকে থাকবে। সেই নিচটা আসলে কোন পর্যন্ত আসতে পারে এর একটা সোজা হিসেব করা যায়। হাই বেসিসে 21,870, 21,870 থেকে ক্লোজ বেসিসে 21,840 এরকম একটা জায়গায় আসার সম্ভাবনা অবশ্যই থাকবে। এখান থেকে যদি উপরে গেলেও, যদি যায়ও, স্লাইটলি উপরে গেলেও যেতে পারে। সেটা কোন পর্যন্ত আমার মনে হয় খুব বেশি উপরে যেতে পারবে না। একটা হাই আছে 21,115, এরকম একটা জায়গা ধরা যেতে পারে। 21,115 বা স্লাইটলি উপরে হতে পারে 21,128, 68 এরকম একটা হবে মনে হচ্ছে, 21,126 এরকম একটা জায়গা। হ্যাঁ, এর মধ্যেই 21,115, এই 22,115, আর এখানে হচ্ছে 22,126। এই হাইটা একবার তো টাচ করার সম্ভাবনা থাকতেও পারে। আর নিচে কোন পর্যন্ত আজকের যে নিচে আছে, অর্থাৎ 16 তারিখে যে নিচে আছে, সেই নিচটাকে একটা হোল্ড করতে পারে। তো এইটুকুই আমার নিফটি এখান থেকে। তবে নিচে আসার কিন্তু একটা প্রবল সম্ভাবনা আছে, সেটা এলে পরে অন্তত 21,840 ক্লোজিং বেসিসে আসতেই পারে। আর এই হচ্ছে নিফটি। আজকে একটা স্টক বলবো, কালকে এর আগের দিন একটা বলেছি, আগে পুরনো স্টক যেটা আমি অনেক আগে বলেছিলাম, তার একটা তারপরে আর বলা হয়নি, কি হলো অবস্থাটা দেখে বলছি। সেটা স্টকের নাম অশোক লেল্যান্ড। অশোক লেল্যান্ড এর আগে 192 হাই করেছিল, আর ডেইলি বেসিসে 191.50, এবং উইকলি বেসিসে ওই রকমই 191, এটাই মনে হয় ওর হাই। দেখি এর একটা হাই, এটাই ওর লাইফ হাই। তারপরে একটু কারেকশান। সাধারণত কী হয়, এই লাইফ হাই করার পরে একটু কারেকশান অবশ্যই হবে, এবং সেই কারেকশানটা আছে, এখনও আছে। মানে এই ডেইলি বেসিসে যদিও বলছে হয়ে গেছে, তবুও উইকলি বেসিসে একটা কারেকশান অবশ্যই আছে। তবে চেষ্টা করবে এই জায়গার মধ্যে, এখন যে লো আছে 168, এইসব জায়গায় ও চেষ্টা করবে হোল্ড করার জন্য। তবে এই হোল্ডিংটা করতে হলে ওকে অনেক সময় লাগবে, এটা এটা জাস্ট একটা টাইম কনজিউমিং একটা সিচুয়েশান এখানে হতে পারে। এই টাইমটা অনেকখানি টাইম হতে পারে, আমি দেখিনি টাইম কি আছে। তারপরে কিন্তু নেক্সট আপ ট্রেন্ড আসে এর। হ্যাঁ, এখানে একটু সেলিংও আসছে, এই সেলিংটা। তবে আমি যা দেখছি তাতে মার্কেট অশোক লেল্যান্ড যারা কিনেছে তাদের জন্যই বলা, বিশেষ করে এই অশোক লেল্যান্ড যে নিচে আসতে পারে না তা না, নিচে আসার যথেষ্ট চান্স আছে। সেটা হতে পারে অনেকটা নিচেও হতে পারে। আপাতত মনে হয় 152 একটা টার্গেট নিচের দিকে করা যেতে পারে। আমার মনে হয় সেই আশেপাশেই হবে, কেননা তবে এই সময়ের হিসেব কি বলছে দেখিনি একটু। 153, এটা একটা টাইম। হ্যাঁ, এই যেটা হলো আমার মনে হয় আরেকটু দেরি হবে, অনেকটাই দেরি হবে। সময়টা এখানে একটা লং একটা কারেকশান হতে পারে। হ্যাঁ, অশোক লেল্যান্ডে যা হয়েছে তাতে একটু কারেকশান অবশ্যই আছে। হ্যাঁ, সেটা 100 আপাতত এখন মনে হয় আরও 160-161 টাকা আসতে পারে, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এই 160-160 টাকা একটা কারেকশান হওয়ার সম্ভাবনা আছে উইকলি বেসিসে। হ্যাঁ, তারপরে এখান থেকে আবার নতুনভাবে উপরে যাবে। হ্যাঁ, সেই যাওয়াটা কোন পর্যন্ত হবে ডেইলি বেসিসে 190 টাকা,
$160-161 এরকম একটা জায়গায় আসার সম্ভাবনা অবশ্যই আছে। অশোক লেল্যান্ড, হ্যাঁ এটা হলে এই জায়গায় হয়তো এখানে হয়ে এখান থেকে আবার একটা নতুন হাই দেবে, সেটা আপাতত নিউ হাই নাও হতে পারে, 190 টাকা, 91 টাকা, 92 টাকা, বা নিউ হাই অবশ্যই হবে, এখান থেকে নিউ হাই হওয়ার সম্ভাবনা থাকবে। সেটা যখন উঠবে সেটা কিন্তু অনেকটা দূর যাবে। প্রথমটার একটা আগের হাইটেই বলা যেতে পারে, তবে এখান থেকে একটু বেশি, 194 টাকা, সেখান থেকে 205 টাকা, এটা হচ্ছে একদম শর্ট পিরিয়ডে হবে। তো এইটুকু কারেকশান করা যেতে পারে, নিচের দিকে একটা হতে পারে এবং উপরে কত হতে পারে। আর তবে একটা ব্যাপার, যারা কিনেছে তাদের জন্য আমি বলবো, এটা কিন্তু এমনই একটা জায়গা যে এখান থেকে কিন্তু অবশ্যই আবার বেচতে হবে। 205 টাকা গেলে পরে ওখান থেকে ওখানে গেলে পরে বেচতে হবে। অশোক লেল্যান্ড ওখানে না বেচলে পরে কিন্তু আবার একটু একটা কারেকশান হবে। আমি আগের বার যেটা বলেছিলাম তা আমার ঠিক মনে নেই, হয়তো 75-80 এরকম বলেছিলাম 100, তো ওই জায়গায় একবার বেচা দরকার ছিল, বা একটু যখন বেশি হলো। মানে আমাদের সমস্যা হচ্ছে এই জায়গাটা, এই সমস্যার কথা বলবো আর একদিন, আজকে না, যে এই যে টার্গেটগুলো যে দেওয়া হয়, আমি বলি এই টার্গেট মিস করে গেলে খুব প্রবলেম হয়। মানে তারপরে নেক্সট টার্গেট ধরাতে হলে অনেক সময়, অনেক ধৈর্য এসব দরকার। তো এই আমাদের একটা ব্যাপারে মনে রাখতে হবে, আমি আবার বলি, আমি যেগুলো বলি সেগুলো যে টার্গেটগুলো দিই, ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট, থার্ড টার্গেট, এরকম টার্গেট দেওয়া হয়। এই টার্গেটটা কিন্তু যখন রিচ করে যাবে তখন সেখান থেকে বেরোতে হবে। এই না বেরোলে, আমি খুব টেকনিক্যাল হিসেব করি, তো মানে আমার এই হিসেবটা একদম টেকনিক্যালি করা হয়, একেবারে কাটায় প্রায় করা হয়, একটু এদিক ওদিক হতেই পারে, সেটা মিস করে গেলে তারপরের অনেক ভুগতে হয়, অনেক সময় ব্যাপার আছে। তো সেই সময় নষ্ট না করে ঠিকভাবে যে জায়গাটা বলবো সেখান থেকে আশেপাশে কেনা, তারপরে যেখানে উপরে যেখানে যাবে সেখানে আশেপাশে গেলে একবার বেঁচে বেরোতে হবে। তা নাহলে আমার তো বলে দিলাম, কিন্তু যারা কিনবে, আমার যারা ভিউয়ার্স, তাদের কথা বলছি, যে তাদের অনেক ভুগতে হবে, অনেক সময় নষ্ট হবে, অনেক আবার ধৈর্যের পরীক্ষা দিতে হয়, এটা টেনশান হয়ে যায়। কারণ আমি বলি, আমার যে টার্গেটগুলো দেওয়া হয় সেগুলো পৌঁছে গেলে অবশ্যই সেখান থেকে একবার বেরোতেই হবে। তো আজকে এইটুকুই বলে শেষ করছি, সময়ও শেষ। থ্যাংক ইউ ভিউয়ার্স।